আজ বন্ধুরা আজ স্কুল কলিগের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, বেরোবো। তাই ঘরগুলোকে একটু দেখে নিচ্ছিলাম, দিয়ে দরজা আটকে যাবো। দরজা বন্ধ করে স্নান করে পুজো করে তৈরি হয়ে তারপরে বেরোবার প্রস্তুতি নিচ্ছি, বেরোবো। চলে গেলাম। আজকে স্কুলটা ছুটি দিয়েছিল, একটা ব্লগে বলেছি যে চারিদিকে জলে থই থই, তাই জন্য আজকে স্কুলটা ছুটি দিয়েছে আমাদের। তারপরে চলে গেলাম কলিগের বাড়ি। আমরা এই কজনেই ছিলাম। কি আর মেয়েরা একসঙ্গে থাকলে যেটা হয় আর কি, গল্প খাওয়া এসব চললো আর কি। অনেক কিছু খাইয়েছে, খিচুড়ি আর ডিমের কারি করেছিল, চাটনি, পাঁপড় ভাজা, সুজির দই, এই সমস্ত খাওয়া হলো, গল্প হলো, আমাদের হাসি মজা হলো ভীষণভাবে। কিছু কিছু আছে তো মানুষ মজা করতে পারে, ভাষায় প্রচণ্ড চললো আর কি, হাসি মজা খাওয়া দাওয়া। আর সময়টা ভালোই কেটেছে আজকে স্কুল কলিগের বাড়িতে। আর আবার রেস্ট নিয়ে আমরা বললাম ছাদে যাবো আর কি, তৈরি হচ্ছে যে ছাদে ছাদে যাবো আর কি। আড্ডা চলছে এখন, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সাথে দই রয়েছে। ছাদ থেকে তো ফটো তুলতে ভালোই লাগে, ভিডিও করতেও ভালো লাগে দেখতে। আমরা আবার এখানে দই ঠই খেয়ে বুক শুদ্ধি খেয়ে তারপর কিছুক্ষণ বসে আমরা কি করলাম, সবাই মিলে ছাদে গেলাম। ছাদে বেশ ভালোই লাগলো, ভালো লাগছে দেখতে। গাছপালা সব জলে ধুয়ে গেছে, ঝালের বাড়ি ভীষণই ভালো লাগলো। এই যেমন ওদের বাড়ি গেছিলাম, কালো পত্রিকারা দাঁড়িয়ে আছে, ওদের বাড়ি গেছি, কাছেই থাকে, দূরে না, সামনেই থাকে। ছাদে ঘুরে টুরে এসে আমাদের ট্রি ব্রেক নিতে বলছিল, কিন্তু আমরা নিইনি, দেরি হয়ে যাবে। তখন অলরেডি 5টা বাজে, আবার বৃষ্টি এসে যাবে, এসব ভাবছিলাম। যাই হোক, এখানে গল্প গুজব করে আমরা ছাদেই চলে গিয়েছিলাম। ছাদে কিছু ভিডিও তুললাম, চারপাশটা ভীষণ ভালো লাগছে। আমার ফ্ল্যাটেও ছাদ আছে, কিন্তু লিফটটা এখনো চালু হয়নি বলে পাঁচতলার ওপরে ছাদ তো উঠতে পারিনি, এতটা ওপরে এর লিফট আছে, লিফটে করে আমরা চলে যেতে পারলাম, অসুবিধা হলো না আমার। এই ছাদ থেকে চারপাশটা সব ভিডিও করছিলাম, ভীষণই ভালো লাগছে দেখতে ভিডিওতে সব কিছু চারপাশ। এইভাবে এই সময়টা কাটলো। আপনারাও অবশ্যই ব্লগটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আমি আশা করি আপনাদের কাছ থেকে। যদি আপনারা থাকেন পাশে তবে এগোতে পারবো, এই আর কি। আর ইউটিউব চালানো ভীষণ মুশকিল, অনেক রুলস রেগুলেশন আছে, যেটা আমার বোঝা খুবই শক্ত ব্যাপার। তবুও চেষ্টা করছি, দেখি পারি কি না, এই আর কি। তবে ভেবেছিলাম যে ইজি ব্যাপার, একটুও ইজি না, সব কিছুই সময় সাপেক্ষ ব্যাপার আর কি। আর অনেক রুলস আছে ইউটিউবে শুনলাম, সেগুলো মেনলি ফলো করতে হয়। এবার সবটা বুঝে উঠতে পারি না আমি, তাই জন্য না বোঝার কারণে আমার অসুবিধা হচ্ছে। আর রুলসগুলো সবসময় ফলো করতে পারছি না, মেনটেন করতে পারছি না, তার জন্য অসুবিধা। আর চারিদিকটা ঘুরে ঘুরে ভিডিও করতে ভালোই লাগছে, জায়গাটা বেশ ভালোই, চারপাশটা বেশ ভালো লাগলো। তারপরে আমাদের বাড়ি আসার পালা আর কি, বাড়ি চলে আসবো, এখন আর কি বলছি, গল্পও করছি। তারপরে এই সমস্ত আর কি চলছে, বাড়ি চলো, বৃষ্টি আসবে, মেঘলা ছিল বাড়ি আসার জন্য আর কি।
ছটফট করছি, আর গুমোট ছিল পরিবেশটা। যখন তখন বৃষ্টি নামবে, বৃষ্টি নামলে তো আর আসতে পারবো না, না? তাই জন্য সবাইকে বলছিলাম যে চলো তাড়াতাড়ি যাই, বৃষ্টি এসে যাবে। সবারই তাড়া ছিল, বৃষ্টি এসে গেলে তো খুবই মুশকিল। আর এই মানে জলে ভিজে জল পাড়িয়ে শরীর একদমই খারাপের দিকে, তাই আর সে পারলাম না। ব্লগটা এখানে শেষ করলাম।